আগে যেমনটি জানিয়েছি পশুর চামড়া সংগ্রহের খবর এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে নাটোর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার বাজারে এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে কিনা ব্যবসায়ীরা কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাটোরের চক বৈদ্যনাথ যে চামড়া আড়তটা রয়েছে, চামড়ার আড়তটা কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া আড়ত হিসেবে পরিচিত। আসলে এই চামড়ার আড়তে কিন্তু কুরবানির দিন যে চামড়াগুলো এখানে সংগ্রহ হয় সেই চামড়াগুলো শুধুমাত্র কিন্তু আসলে জেলা শহরের চামড়া বা জেলা উপজেলাগুলোর যে চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো কিন্তু এখানে আসলে তারা ক্রয় করে এখানকার আড়তদারেরা। এর বাইরে যে চামড়াগুলো যে ট্যানারির যে 35% যে চামড়া ট্যানারিতে প্রেরণ করা হয় সেই চামড়াগুলো আসলে দেশের বিভিন্ন জেলা থেকে এখানে আসার পর কিন্তু এই চামড়াগুলো ট্যানারিতে প্রেরণ করা হয়। আর এখন পর্যন্ত যে চামড়াগুলো এখানে তারা সংগ্রহ করছে এই চামড়াগুলো শুধুমাত্র জেলার চামড়া, এখনো আসলে অন্যান্য জেলার যে চামড়াগুলো সেই চামড়াগুলো আসেনি। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার যে হাটবার রয়েছে সেই হাটবার আছে কুরবানি ঈদের পর প্রথম যে হাটবার রয়েছে সেই হাটবারে শুধুমাত্র এখানকার যে ছাগল খাসি ভেড়ার যে চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো এখান থেকে আসলে বিক্রি হবে, এমনটাই এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আর এর বাদে যে গরুর চামড়াগুলো রয়েছে সেই গরুর চামড়াগুলো কিন্তু আসলে আগামী হাটবারে তারা এখানকার আড়তদারেরা ক্রয় করবেন। এই ক্রয় করার পর কিন্তু আসলে পরবর্তী যে হাট রয়েছে সেই হাটে হয়তো বা সম্পূর্ণ চামড়া এরা সংগ্রহ করতে পারবে, তখন বলা যাবে আসলে নাটোরে কী পরিমাণ চামড়া সংগ্রহ হয়েছে। তবে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে প্রতি বছরের মতন কিন্তু তারা আসলে ট্যানারিতে যে পরিমাণ চামড়া সরবরাহ করতে এবারও তারা সেই তাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে। আর এখন পর্যন্ত যে চামড়ার এখানে নাটোরের চামড়ার বাজার নিয়ে চামড়া যে অনেকে যে হরতাল অভিযোগ করেছে যে মৌসুমী ব্যবসায়ীরা দাম পাচ্ছে না বা চামড়া যে পচন ধরেছে সেই পচনটা আসলে নাটোরের ব্যবসাটা একটু ভিন্ন রকম, কারণ এখানে যে চামড়াগুলো সংগ্রহ করা হয় সেই চামড়াগুলো কাঁচা চামড়া, সেই কাঁচা চামড়া নিয়ে আসার পরপরই কিন্তু এখানে আসলে লবণজাত করা হয়, যার কারণে কুরবানির যে দিনটা সেই দিনটা যে দুপুরতে এই কাঁচা চামড়াগুলো এখানে আসে সেই কাঁচা চামড়াগুলো কিন্তু আসলে এখানে শত শত শ্রমিক রয়েছে, সেই শ্রমিকেরা কিন্তু তাৎক্ষণিক সারা রাত্রি মিলে তারা সেই কাঁচা চামড়াগুলো লবণজাত করে, যার কারণে এখানে আসলে নাটোরে চামড়া নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমরা আরেকটি বিষয় যেটা বলি যে কাঁচা চামড়ার মৌসুমী ব্যবসায়ীরা যে অভিযোগগুলো করেন সেই অভিযোগগুলো এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা কোনোভাবেই চামড়া সরকার নির্ধারিত দামের বাইরে তারা কিনেনি, বরঞ্চ অন্যান্য জেলা থেকে তারা বেশি দামে এখানে চামড়া কিনেছে, যার ফলে এখানে চামড়া লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সম্ভাবনাটাই অনেকটা বেশি এখানকার ব্যবসায়ীরা মনে করছেন। নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী।